হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে। তো কিছুদিন আগেই রিসেন্ট আমরা গেছিলাম দীঘা ঘুরতে। তো এটা আমার ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। তো আমরা এবার ফ্যামিলি ধরে যাচ্ছি দীঘাতে। আর আমরা কিন্তু ট্রেনে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে গাড়িতে। তো আমরা 2-3 দিন থাকবো। তো সেটাই তোমার তো মাঝে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, আর ওখানেই আমরা সকালের খাবারটা করে খেয়েছি আর কি, ব্রেকফাস্ট করেছি। তারপর আবার ওখান থেকে বেরিয়ে গেছি। তো সেই ভিডিওটা আর আমার কোনোভাবে হয়তো ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো চলো একবারে দীঘায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অবশেষে আমাদের দীর্ঘ 6-7 ঘন্টার জার্নি কমপ্লিট হলো, আর আমরা এখন পৌঁছে গেছি দীঘাতে। তো সত্যি কথা বলতে কি, আমরা যেহেতু বুলেরো পিকআপ গাড়িতে এসেছি, আর এটা পুরোটাই এসির গাড়ি, তো সেই জন্য মানে অনেকটাই কষ্ট কম হয়েছে। যদিও আমাদের একটা সিটের খুব প্রবলেম হয়ে গেছিলো, তাও আমরা ঠিক অ্যাডজাস্ট করে চলে এসেছি। তো চলো হোটেলে যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দীঘাতে ঢুকতেই শুরুতেই চলে এসেছে নাকে শুটকি মাছের গন্ধ। কিন্তু আমি শুটকি মাছ খাই না, আমার জঘন্য লাগে। সমুদ্র ঢেউ, হ্যাঁ দেখা যাচ্ছে এটা সব জায়গায় হয়, কিন্তু নিউ দীঘাটা এখন চলে। এই দেখো, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো এটা এখনও ওপেন হয়নি, এটা ওপেন হবে সম্ভবত 30শে এপ্রিল। তো ওই জন্য আমরা তার ভিতরে ঢুকতে পারবো না, তো বাইরে থেকেই দেখে নিলাম। আর সত্যি জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে। তো নেক্সট টাইম আবার আসার ইচ্ছা আছে, যখন এই মন্দিরটা ওপেন হবে তখন। তো গাইজ, আমরা পৌঁছে গেছি এখন দীঘায়, আর আমাদের হোটেলের সামনে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর খুবই এক্সাইটেড আছি। যেহেতু ঘুরতে আসলে দেখবে সবারই কিন্তু মনটা ভালো হয়ে যায়, সে যেই জায়গায় হোক না কেন। আর আমরা দীঘাতে এসেছি, হয়তো অনেকে ভাবতে পারে যে একই জায়গায় কেন বারবার যাই। তো তার একটাই মেইন রিজন, আমরা যদি এখন কোনো পাহাড়ের দেশে যাই, রুষা যেহেতু খুবই ছোট, তো ওই জন্য আমার মনে হয় যে পাহাড়ের দেশে গেলে হয়তো সেখানে শীত থাকবে, বরফ থাকবে, তো ওর জন্য না ওর অনেক প্রবলেম হতে পারে। আর সমুদ্রে যেহেতু ও এর আগে একবার এসেছে, তো সেই জন্য আমরা মানে পাহাড়ে যাওয়ার কোনো রিস্ক নিইনি। তো এবার আমরা সমুদ্রে এসেছি, নেক্সট ইয়ারে আমাদের ইচ্ছা আছে আমরা যে কোনো পাহাড়ের জায়গায় ঘুরতে যাওয়ার। আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য, ফ্রেশ হয়ে গেছি, রুমে এসে সব ব্যাগপত্র গুছিয়ে রুষাকে একবার খাইয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। হ্যালো গাইস, আমরা এখন করলে ভাইরাল হয়ে যাবে, কিন্তু আমরা এখন জলে নামছি। না সত্যি ভাইরাল হয়ে যাবে। বলো তো কি, এগুলো তো শামুক, ওই ভীষণ ধার। ও বা বেশি ভালো না। মানু মানু একটু হাই করে দাও তো, মানু এই যে একটু হাই করে দাও। ওই যে জল 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 বাবা জল। ইয়ে ও দেখিছো কত ইয়ে, হ্যাঁ মানে ওরে কেন উঠোই নিচ্ছে, সেই জন্য নাম করলো না।
বলো দেখি রোদ্দুরে ভালো আসে ভিডিওটা। ঘরে যেয়ে মাথায় শ্যাম্পু করতে হবে। তোমার বাবা শ্যাম্পু, তোমার মা শ্যাম্পু এনেছে না, ওই শ্যাম্পু দিয়েই শ্যাম্পু করবো, বুঝলে? কী জামা? পরের জামা কেন বলবো না, এমনি হাফ প্যান্ট আনছো না? আর ওই তো ওই হাফ প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে এমনি ঘরে থাকো। ও এই দুটোই আনিস? কী কষ্ট তুমি? তাহলে কি একটা টপ করে নিবা, তারপরে যেটা করে রাত্রিতে যাবো, তারপরে একটু রেস্ট হয়েছে তো ভিডিও করছে। ও মার কাছেই চলো, আমরা ওখানে মার কাছেই চলো। আমার রুমে যাওয়া কাছে ইয়ে করতে হবে, ওষুধ খাওয়া। ওই সঙ্গীতা দাঁড়াও, তোমার কাকার সাথে হাঁটিয়ে ফেলা যায় না, এত ও পারে না, থাক না, ওর কাছে দাও না, কি আছে? ফ্রুট স্যালাড, দেখো দেখো ফলগুলো সব কাটে কাটে লবণ দিয়ে দেবে। ফ্রুট চাট না না, চলো চান করে কেউ ফল খাই। ওই জায়গায় আছে ঢেউসাগর, সেই জাহাজ করা, কিন্তু ওটা নাকি 9টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়। ওই জায়গায় যাবো ওখানে। হ্যাঁ এই সব দোকান বসে যাবে, সবই মেলা আছে এখন না, খুব সুন্দর আসছে ছবিটা। হ্যাঁ না ভিডিও অনেক বেশি, এই 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 হোটেলটা অনেক বেশি সুন্দর। বলো ও বলো, এই হোটেলটা খুব সুন্দর। ওই সঙ্গীটা কি দারুণ লাগছে ওই বউগুলো। হ্যাঁ বউ বউ রাউন্ড পাগল হয়ে যাবে। একবার ঘুরে নে বাবা, দেখো কার 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 শিখিয়ে আসো। এই গাড়িতে কে উঠবে? এই যে কার কার দেখালি একবার পাগল হয়ে যাবে। ওটা কি একবার যদি ওঠে না, এই যতবার এই জায়গায় আসবে ততবারই উঠাতে হবে, সেই নাগরদোল্লার মতো। লাস্টে একবার উঠাতে হবে না, তবে সন্ধ্যাবেলা তো বাচ্চারা উঠবে, তখন দেখো আবার ইয়ে করবো। ভাইকে আসো বৌদি চ্যানেল সাবস্ক্রাইব। এই আমাদের ওই রুমটা, ওই সেকেন্ড ফ্লোরে। এইটা তোমার দিদুন না, ওইটা তোমার দিদুন না, এইটা তোমার মা না, কি কোনটা বলো তো? ওইটা তোমার মা, হ্যাঁ, আর এইটা আমি, আর এইটা তোমার দিদুন। হ্যাঁ হয়, ওইটা তোমাদের রুম। হোটেল দেখা ভিডিও করি, কি হয়েছে তাই ব্লগ বানাই তো সমুদ্র থেকে এসে আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, আর এখন যাব রেডি হয়ে খেতে, মানে এই হোটেলেরই রেস্টুরেন্টে। তো ওখানেই আমাদের খাবার বলা ছিল। তো চলো, এই যে আমরা খেতে চলে এসেছি, আর এখানে কি কি খাবার মেনু দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দিয়ে গেল হচ্ছে ভাত, স্যালাড, মানে শশাই দিয়েছি খালি, পরে আবার পেঁয়াজ চাওয়া হয়েছিল তখন দিয়েছে আর কি। তারপরে আছে আলু ভাজা, লেবু, আর দিয়েছিল শুক্তো, ডাল, আর একটা সবজি কি মানে আলু পোস্ত বা কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নেই, আর হচ্ছে কাতলা মাছের ঝোল, আর চাটনি, পাঁপড়। এগুলোই ছিল আজকের মেনু। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলে মানে সন্ধেবেলায় আর কি বেরোবো। তো সেটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করব, যেহেতু এই ভিডিওতে শেয়ার করলে অনেকটা লং হয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, বাই।